तव कथमृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ। চতুর্থ পরিচ্ছেদ, 1884, 29শে সেপ্টেম্বর। ঘরে ছোট তক্তপোষ্টিতে ঠাকুর বসিয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, বাবুরাম মাস্টার মেঝেতে বসিয়া আছেন। ঘোষপাড়া ও পঞ্চনামী এইসব মতের কথা নরেন্দ্র তুলিলেন। ঠাকুর তাহাদের বর্ণনা করিয়া নিন্দা করিতেছেন। বলিতেছেন, ঠিক ঠিক সাধন করিতে পারে না, ধর্মের নাম করিয়া ইন্দ্রিয় চরিতার্থ করে। নরেন্দ্রের প্রতি, তোর আর এসব শুনে কাজ নাই। ভৈরব ভৈরবী এদেরও ওই রকম। কাশীতে যখন আমি গেলুম তখন একদিন ভৈরবী চক্রে আমায় নিয়ে গেল। একজন করে ভৈরব, একজন করে ভৈরবী। আমায় কারণ পান করতে বললে। আমি বললাম, মা, আমি কারণ ছুঁতে পারি না। তখন তারা খেতে লাগলো। আমি মনে করলাম এইবার বুঝি জপ ধ্যান করবে। তা নয়, নৃত্য করতে আরম্ভ করলে। আমার ভয় হতে লাগলো, পাছে গঙ্গায় পড়ে যায়। চক্রটি গঙ্গার ধারে হয়েছিল। স্বামী স্ত্রী যদি ভৈরব ভৈরবী হয় তবে তাদের বড় মান। নরেন্দ্রাদি ভক্তের প্রতি, কি জানো, আমার ভাব মাতৃভাব, সন্তান ভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব, এতে কোনো বিপদ নাই। ভগ্নী ভাব এও মন্দ নয়। স্ত্রী ভাব, বীর ভাব বড় কঠিন। তারকের বাপ ওইভাবে সাধন করত। বড় কঠিন, ঠিক ভাব রাখা যায় না। নানা পথ ঈশ্বরের কাছে পৌঁছিবার। মত পথ, যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায়, তবে কোনো পথ শুদ্ধ, কোনো পথ নোংরা। শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো। অনেক মত, অনেক পথ দেখলাম, এসব আর ভালো লাগে না। পরস্পর সব বিবাদ করে। এখানে আর কেউ নাই, তোমরা আপনার লোক। তোমাদের বলছি, শেষ এই বুঝেছি, তিনি পূর্ণ, আমি তাঁর অংশ। তিনি প্রভু, আমি তাঁর দাস। আবার এক একবার ভাবি, তিনিই আমি, আমিই তিনি। ভক্তেরা নিস্তব্ধ হইয়া এই কথাগুলি শুনিতেছেন। ভবনাথ বিনীতভাবে, লোকের সঙ্গে মনান্তর থাকলে মন কেমন করে? তাহলে সকলকে তো ভালোবাসতে পারলুম না। শ্রীরামকৃষ্ণ, প্রথমে একবার কথাবার্তা কইতে, তাদের সঙ্গে ভাব করতে চেষ্টা করবে। চেষ্টা করেও যদি না হয়, তারপর আর ওসব ভাববে না। তাঁর শরণাগত হও, তাঁর চিন্তা করো। তাঁকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নাই। ভবনাথ, খ্রাইস্ট, চৈতন্য এরা সবাই বলে গেছেন যে সকলকে ভালোবাসবে। শ্রীরামকৃষ্ণ, ভালো তো বাসবে, সর্বভূতে ঈশ্বর আছেন বলে। কিন্তু যেখানে দুষ্ট লোক সেখানে দূর থেকে প্রণাম করবে। কি চৈতন্যদেব? তিনিও বিজাতীয় লোক দেখে প্রভু করেন ভাব সংবরণ। শ্রীবাসের বাড়িতে তাঁর শাশুড়িকে চুল ধরে বার করা হয়েছিল। ভবনাথ, সে অন্য লোক বার করেছিল। শ্রীরামকৃষ্ণ, তাঁর সম্মতি না থাকলে কি পারে? কি করা যায়? যদি অন্যের মন পাওয়া না গেল তো রাত দিন কি ওই ভাবতে হবে? যে মন তাকে দেব সে মন এদিক ওদিক বাজে খরচ করব? আমি বলি, মা, আমি নরেন্দ্র, ভবনাথ, রাখাল কিছুই চাই না, কেবল তোমায় চাই।
মানুষ নিয়ে কি করব? ঘরে আসবেন চণ্ডী, শুনব কত চণ্ডী, কত আসবেন দণ্ডী, যোগী জটাধারী। তাকে পেলে সবাইকে পাব, টাকা মাটি, মাটি টাকা, সোনা মাটি, মাটি সোনা, এই বলে ত্যাগ করলুম, গঙ্গার জলে ফেলে দিলুম। তখন ভয় হলো যে মা লক্ষ্মী যদি রাগ করেন, লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলুম, যদি খ্যাট বন্ধ করেন। তখন বললুম, মা তোমায় চাই, আর কিছু চাই না, তাকে পেলে তবে সব পাব। ভবনাথ হাসিতে হাসিতে, এ পাটোয়ারি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাঁ, ওইটুকু পাটোয়ারি। ঠাকুর সাক্ষাৎকার হয়ে একজনকে বললেন, তোমার তপস্যা দেখে বড় প্রসন্ন হয়েছি, এখন একটি বর নাও। সাধক বললেন, ঠাকুর যদি বর দেবেন তো এই বর দিন যেন সোনার থালে নাতির সঙ্গে বসে খায়। এক বরেতে অনেকগুলি হলো, ঐশ্বর্য হলো, ছেলে হলো, নাতিও হলো। সকলের হাস্য। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামः। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।